চোখের আড়াল পর্যন্ত করতে দিবে না ভাই। আর তুমি বলছো আমি যাব। বলছে দাদা গো, আমি আমার আব্বাকে বলছি গিয়ে, আব্বা যদি পারমিশন না দেয় তো আপনারা একটু যাই। আমার আব্বাকে আপনারা 9 জন দাদা যদি বলেন, আমার আব্বা হয়তো রাজি হয়ে যাবে। শুনেন বাবা, আব্দুল্লাহ এক পা দুই পা করে নিজের আব্বা আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেছেন আর বলছেন আব্বা গো একটা কথা বলবো গো আব্বা। আব্দুল মুত্তালিব বলেছিলেন, বেটা আব্দুল্লাহ, আচ্ছা কি কথা বলবে বলো। আব্দুল্লাহ বলছেন, আব্বা গো আমার 9 জন দাদা যাবে ব্যবসা করার জন্য মুলকে শাম। মাগো একটু শুনেন খালা, ব্যবসা করার জন্য যাবে। আব্বা গো যদি আপনি আমাকে পারমিশন দিতেন আমিও যাব ব্যবসা করার জন্য মুলকে শাম। আমার বিবির গর্ভে থেকে ছেলে হোক না মেয়ে হোক না কেন, যখন টাকা পয়সা হবে আমার সংসারটা একটু হালকা হবে। যেমন এই কথা বলা, আব্দুল মুত্তালিব কোনো উত্তর করলেন না। ঝরঝর করে যেন চোখে পানি ঝরে গেল, কাঁদতে আরম্ভ করেছেন বাবা। আব্দুল্লাহ বলছেন, আব্বা গো আব্বা আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। আব্বা গো যখন আপনাকে বললাম আব্বা, আপনি কেন উত্তর করছেন না, কেন কাঁদছেন আব্বা? আব্দুল মুত্তালিব কাঁদতে কাঁদতে বলছেন, বেটারে 70 বছর কি বলে 120 বছর বয়স। বলছেন বেটারে, ওরে বেটা আব্দুল্লাহ, আজকে তুমি যে রাস্তাতে যেতে চাইছো রে বেটা, ওই রাস্তাটা বড় ভালো না। ওরে বেটা আব্দুল্লাহ একটু শুনে নাও বেটা, যে রাস্তাতে তুমি যেতে চাইছো রে বেটা, ওই রাস্তাতে আমার আব্বা জান গিয়েছিল বেটা। চোখে দেখিনি কিন্তু কানে শুনেছি, আমার আব্বা জান গিয়েছিল বেটা, কিন্তু জীবিত ফিরে আসেনি। ওরে বেটা আব্দুল্লাহ, আজকে তুমি যেতে চাইছো বেটা, তাই আমার দিলখানা কেমন কেমন করছে। বেটা আব্দুল্লাহ তুমি যেও না, কথা চলছে বাপ বেটাতে। আব্দুল মুত্তালিবের 9টা বেটা চলে আসলো। আব্বা গো আপনি চিন্তা করবেন না, আপনার যেমন পেয়ারা বেটা আব্দুল্লাহ, আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ। আমরা সাথে করে নিয়ে যাব আর দায়িত্ব করে আপনার সামনে হাজির করব। হায়রে জানাবে আব্দুল মুত্তালিব বলছেন, বেটারা তোমরা যতই বলো আমার বেটা আব্দুল্লাহকে আমি কোনো মতে ছুটি দিব না। ওরা যুবকেরা শোনা না বাবা, কলেজা খানা পেড়ে যাবে মহা। আব্দুল মুত্তালিব বলছেন, বেটারা আমার আব্দুল্লাহকে ছুটি দিব না। 9 জন বেটা বলছেন, আব্বা গো আপনি কি আমাদের বিশ্বাস করেন আব্বা? আমরা কথা দিলাম আমার ভাই আব্দুল্লাহকে যেমন করে নিয়ে যাব আবার সেই মতো আপনার কাছে হাজির করব। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা ওরে বেটা আব্দুল্লাহ, তোমাকে একটা কথা বলবো বেটা। বলছেন, বেটা রে আমি তোমাকে পারমিশন দিব বেটা, তবে বেটা রে আমার পারমিশন তোমার জন্য গ্রহণযোগ্য নাই বেটা। আমি তোমাকে পারমিশন দিব, কিন্তু তার আগে তুমি যাও বেটা, তুমি যাকে 3 কথার বাঁধনে বিবি বানায়া আমেনাকে মদিনা থেকে নিয়ে এসো বেটা, ওই আমেনার কাছে পারমিশন নিয়ে নাও। আমার বৌমা আমেনার কাছে পারমিশন নাও, তোমার বিবি আমেনার কাছে পারমিশন নাও। আমেনা যদি ছুটি দেয় তখন তুমি চলে যেও বেটা। হায়রে আব্দুল্লাহ এক পা দুই পা করে বাবা গো
বাপের চোখের পানি মুছে দিয়া বিবির সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। বিবির সামনে দাঁড়িয়ে গেছে আর বলছেন আমেনা আমেনা, আজকে বিবি একটা কথা বলবো। কি হলো স্বামী গো, আপনি কি বলবেন? বলছেন আমেনা, আমার 9 জন দাদা যাবে ব্যবসা করার জন্য মুলকে শাম। আমেনা, যদি তুমি আমাকে পারমিশন দাও তবে আমিও যাব মুলকে শাম। যেমন এই কথা বলতে নেই, আমেনা চোখের পানি ধরে রাখতে পারলেন না। আমেনা ডুগরে ডুগরে কাঁদতে লাগল। হায়রে মায়া আমেনা, চোখের পানি ধরে রাখতে পারলেন না মা। স্বামীর হাতখানা ধরে যেন ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন। আব্দুল্লাহ বলছেন আমেনা, ওরে বিবি আমেনা, তুমি চিন্তা করো না, তুমি আমাকে খুশি মনে বিদায় দাও। আমি যাব, আমার দাদা বোনেরা সব সময় আমার সাথে থাকবে, আমার কিছু হবে না। আমার আমেনার সব সময় মাথার মধ্যে ঘুরতেছিল। আমেনা বলছে স্বামী গো, চোখে দেখিনি কানে শুনেছি মুলকে শামের রাস্তাটা ভালো নেই। স্বামী গো আপনি যাবেন, জানি না যদি আপনার কিছু হয়ে যায় আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। স্বামী গো, যার স্বামী জগতে নাই মা, তার দুনিয়াতে কিছু নাই মা। আমেনা আব্দুল্লাহর হাতখানা ধরে যেন ডুবরে ডুবরে কাঁদতে লাগলো আর বলছে স্বামী গো আপনি যাবেন না, আপনি যাবেন না, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায় রে আব্দুল্লাহ, আমেনার হাতখানা ধরে নিয়েছেন বাবা আর বলছেন আমেনা, তুমি চোখের পানি ফেলিও না, আমাকে খুশি মনে বিদায় দাও। তবে আমেনা আল্লাহর কাছে দোয়া করো আমি যেন ভালো অবস্থায় তোমার বুকে ফিরে আসি। আমেনা পারমিশন দিবে না। আব্দুল্লাহর 9টা দাদা চলে আসিল, আমেনার হাত ধরে বলছে বহিন আমেনা, তোমার যেমন পেয়ারা স্বামী আব্দুল্লাহ, আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা সাথে করে নিয়ে যাব। তবে আমেনা তোমাকে বহিন একটা কথা দিলাম, আমরা নিজে কষ্ট করব, তোমার স্বামীর কষ্ট হইতে দিব না। আমেনা তোমার স্বামীকে তুমি পারমিশন দিয়ে দাও। হায় রে আমেনা, দাদা গনের হাতখানা ধরে যেন ডুগরে ডুগরে কাঁদতে লাগলো আর বলছে না দাদা গো, আমার স্বামীকে পারমিশন দিব, তবে দাদা গো একটা কথা আমার শুনালেন। দাদা গো আমার স্বামীকে পারমিশন দিব, খবরদার আমার স্বামীকে কষ্ট দিয়েন না। আমার স্বামী আমাকে 2 মাস আগে বিয়ে করেছে। ওগো দাদা, আমার স্বামীকে যদি নিয়ে যান রাস্তাতে কোনোদিন বিপদে ফেলিয়েন না। 9 জন দাদা বলছে বহিন আমেনা তুমি চিন্তা করো না, আমরা কথা দিলাম। আমেনা কি বলে আব্দুল্লাহকে দায়িত্ব করে নিয়ে যাব আর দায়িত্ব করে হাজির করব। হায় রে আমেনা, স্বামী আব্দুল্লাহকে বাবা গো বিদায় দিচ্ছেন বাবা, শুধু একদিনের জন্য না, সারা জীবনের মতো আব্দুল্লাহকে বিদায় দিচ্ছেন বাবা। মা গো, আব্দুল মুত্তালিবের 10টা বেটা উটের লাইন দিয়েছেন বাবা। সব থেকে বড় বেটা আগে আর সব থেকে ছোট বেটা আব্দুল্লাহ পিছনে। যখন উট চলতে লেগেছে মা, হায় রে আমেনা, বাবা গো বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে স্বামীর দিকে দেখে আছেন বাবা। উট যখন চলতে লাগলো চোখের পলক পর্যন্ত মারে না, শুধু স্বামীর দিকে দেখে আছে। আব্দুল্লাহ দূর থেকে বলছেন বিবি আমেনা তুমি চিন্তা করো না, আল্লাহর কাছে দোয়া করো আমি ভালো অবস্থায় যেন তোমার কাছে ফিরে আসি।
হায় রে আমেনা স্বামীকে বিদায় দিচ্ছেন বাবা, কিন্তু চোখের পলক পর্যন্ত মারে না। আব্দুল্লাহ যেই উঠে চেপেছিল, উড় যখন চলতে লেগেছে বাবা, হায় রে আমেনা বারান্দায় দাঁড়িয়ে শুধু স্বামীর চেহারাখানা দেখছে না, আর চোখ দিয়ে জোর জোর করে পানি ঝরছে। হায় রে আমেনা বলছেন, আল্লাহ গো, আজকে আমার স্বামী যাচ্ছে বিদেশে, আল্লাহ আমার স্বামীকে ভালো অবস্থায় আমার বুকখানে ফিরিয়ে দিয়ে। হায় রে আব্দুল্লাহ বলছেন, আমেনা বিবি তুমি চিন্তা করো না, আমাকে খুশি মনে বিদায় দাও। স্বামীকে বিদায় দিলেন বাবা। আজকাল আমার মা বোনেরা যখন স্বামীকে বিদায় দিবেন, বাইরে যাবেন, মায়ের দিলখানা শুধু কাঁদবে আর মন খানা বলবে, আল্লাহ গো আমার স্বামী যাচ্ছে বিদেশে, যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে আসে। হায় রে আমেনা স্বামীকে বিদায় দিচ্ছেন বাবা, কিন্তু দিলখানা শুধু কাঁদছে। যখন পাহাড়ের আড়াল হয়ে গেল, আমেনার চোখের আড়াল হয়ে গেল। শুধু একদিনের জন্য চোখের আড়াল হলো না, সারা জীবনের মতো আমেনার কাছ থেকে স্বামী হারিয়ে গেল। আব্দুল্লাহ সারা জীবনের মতো চলে গেল। আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। হায় রে আমেনা যখন কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেছেন বন্ধুরা, আব্দুল মুত্তালিব বলছেন, বেটি ওরে আমেনা তুমি চোখের পানি ফেলিও না রে মা, আল্লাহর কাছে দোয়া করো তোমার স্বামী যেন ভালো অবস্থায় তোমার কাছে ফিরে আসে। আব্দুল কি বলে, আমেনা বলছেন, আব্বা গো আমার স্বামী চলে গেল আব্বা, কিন্তু আমার মন খান ভালো করে না বাবা গো। আব্দুল মুত্তালিব আমেনাকে নিয়ে সান্ত্বনা দিতে থাকলো, মাথায় হাত বুলাইয়া আমেনাকে নিয়ে থাকলো। এবার এদিকেই নারা থাক। আব্দুল মুত্তালিবের 10টা বেটা যে মদিনায় পৌঁছে গেল, মুলকে শাম পৌঁছে গেল, তাদের ঘটনাটা শুনেন বাবা। মা গো একটু ধ্যান দিয়ে শুনেন মা, জীবনী কাকে বলে মা। আব্দুল মুত্তালিবের 10টা বেটা চলে গেছেন মুলকে শাম, ব্যবসা চলছে চলছে। হঠাৎ করে একদিন আব্দুল্লাহ প্রায় 4 থেকে 5 মাস পরে বাবা গো একদিন বিছানায় শুয়েছিল, হঠাৎ করে বন্ধুরা একটা স্বপ্ন দেখলো। যেই স্বপ্নখানা দেখেছে মা, স্বপ্নখানা দেখে যেন চিৎকার মেরে কেঁদে গেল। আব্দুল্লাহর 9 জন দাদা এসে আব্দুল্লাহকে জড়িয়ে ধরেছে। ভাই আব্দুল্লাহ আচ্ছা বলো কেন তুমি কাঁদতে লাগলে বলো। আব্দুল্লাহ বলছেন, দাদা গো আজকে একটা স্বপ্ন দেখলাম, যে স্বপ্নখানা দেখে আমি নিজের কলেজে থামতে পারলাম না। বলছেন, বেটা আব্দুল্লাহ কি স্বপ্ন দেখেছো বলো। বাবা গো আব্দুল মুত্তালিবের বেটা গোনেরা জিজ্ঞেস করছেন ভাই আব্দুল্লাহকে, ওরে ভাই আব্দুল্লাহ তুমি কি স্বপ্ন দেখেছো বলো। বলছেন, দাদা গো আমি স্বপ্ন দেখলাম আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করছিলাম, হঠাৎ করে দেখলাম জঙ্গলের দিক থেকে একটা বাঘ বেরিয়ে চলে আসিল। দাদা গো ওই বাঘটা আমার কি বলে আমেনার পিছনে গেল না, আমার পিছনে ছুটতে আরম্ভ করলো। আমি জান বাঁচার জন্য পালিয়ে যাই, ভাবলাম আর বাঁচতে পারবো না। একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেলাম, হঠাৎ করে দেখলাম দাদা একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম।
পেলাম, ভাবলাম আর বাঁচতে পারবো না। চতুর্দিকে তাকিয়ে দেখি কেবল একখানা রশ্মি ঝুলতেছিল। ভাবলাম রশ্মি দিয়ে উঠে যাব, অর্ধেকটা উঠেছি দাদা। সামনে ওপরে তাকিয়ে দেখি যে রশ্মি খানা দিয়ে উঠতেছিলাম, ওই রশ্মি খানাতে একটা ইঁদুর বসে বসে রশ্মি খানা কাটতেছে। এই স্বপ্ন দেখে আমার যেন কলেজাটা ফেটে গেল। হায় রে, আব্দুল্লাহর 9 জন দাদা বলছেন, ভাই আব্দুল্লাহ তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, তোমার সামান পত্র গুলা নিয়ে নাও, চলো তোমাকে এক্ষুনি মক্কা নগর নিয়ে যাব, আমার আব্বার কাছে নিয়ে যাব, আমার বহিন আমিনার কাছে নিয়ে যাব। আব্দুল্লাহ সামান পত্র গোছাইছে আর চিন্তা করছেন, আল্লাহ আজকে আমি বাড়ি যাব, আমার বিবি আমেনার সঙ্গে দেখা হবে, কত সুন্দর আমেনার চেহারা খানা দেখব, আমার আব্বার চেহারা খানা দেখব। হায় রে, আমেনার বাবা গো স্বামীর ওই দিকে অপেক্ষা করে। আব্দুল্লাহ সামান পত্র গোছিয়ে নিয়েছেন বাবা, দুলদুলে চেপে গেল। আর কি বলে মুলকে শাম থেকে রওনা দিয়ে যেন বাবা মক্কার দিকে যাত্রা শুরু করলেন। যেমনই চলে আসেন বাবা, যেমনই দুলদুল চলতে লেগেছে মা, বাবা গো চলে যাচ্ছে না, চলে যাচ্ছে না। যেমনই মদিনার বর্ডারে পৌঁছে গেল, হঠাৎ করে দেখছেন বাবা আব্দুল্লাহ যে বাবা দুলদুলের উপরে চেপেছিল, ওই দুলদুল থেকে জমিনে পড়ে গেল। যেমনই দুলদুল থেকে জমিনে পড়ে গেছে, বাবা গো আব্দুল্লাহর 9 জন দাদা চলে আসিল। ভাই আব্দুল্লাহ বলো বলো তুমি কেন জমিনে পড়লে বলো। আব্দুল্লাহ বলছেন, দাদা গো আমার পেটে প্রচুর ব্যথা করে দাদা, মনে হয় আমি আর মক্কা নগর যেতে পারবো না। এই কথা যেমনই বলতে নাই, আব্দুল্লাহর 9 জন দাদা ছোট ভাইকে বুক কানে নিয়া যেন বলতে লাগলো, ভাই আব্দুল্লাহ রে মরণের কথা বলিও না, কারণ আমেনা কত না অপেক্ষা করছে, ভাই দেরি করো না, চলো তোমাকে মক্কা নগর নিয়ে যাব। কারণ ভাই আব্দুল্লাহ আমরা আমেনার কাছে ওয়াদা করে এসেছি, তোমাকে যেমন করে হোক মক্কা নগর নিয়ে যাব। আব্দুল্লাহ পেটে হাত দিয়ে গাছের তলাতে বসে আছেন বাবা। আব্দুল্লাহ বলছেন, দাদা গো আমার পেটে প্রচুর ব্যথা করছে দাদা গো। যেমনই আব্দুল্লাহ আবার দুলদুলে চাপলো, একটু গিয়েছেন বাবা, আবার গাছ তোলাতে নেমে গেল। বলছেন, দাদা গো আমার দুলদুল যেমন যেমন চলে, আমার পেটে ব্যথা তেমন বেশি হয়ে যাচ্ছে দাদা, মনে হয় আমি আর মক্কা নগর যেতে পারবো না। এই কথা যেমনই বলতে নাই, মা গো আব্দুল্লাহর 9 জন দাদা ভাই আব্দুল্লাহর হাত কানা ধরেছেন বাবা, আর বলছেন, আব্দুল্লাহ আমরা আমেনার কাছে ওয়াদা করে এসেছি, আমেনার কাছে আমরা পারমিশন নিয়ে এসেছি যে তোমার স্বামীকে ভালো অবস্থায় আমরা নিয়ে যাব। আব্দুল্লাহ দেরি করো না, যেমন করে হোক না ভাই না কেন তোমাকে মক্কা নগর নিয়ে যাব। আব্দুল্লাহ বলছেন, দাদা গো আমার মনটা ভালো করে না, আমার মনটা ভালো করে না। তবে আব্দুল্লাহ বলছেন, দাদা গো আপনারা একটা কাজ করেন দাদা, আপনাদের এত মালগুলা আপনাদের কাছে আছে, যদি মালগুলা থাকে তবে আমাকে কেমন করে নিয়ে যাবেন দাদা গো। আগে আপনারা বাড়ি চলে যান, আপনাদের মালগুলা রেখে আসেন, তারপরে আমাকে নিয়ে যাবেন। ছোট্ট
ভাই আব্দুল্লাহকে ওই গাছের তলাতে, বাবা গো মাকামে আবুয়া বলে জায়গার নাম, সেই জায়গাতে গাছের তলাতে রেখে দিয়া বাবা গো উনার 9 জন দাদা বাবা যেতে আরম্ভ করেছেন মক্কার দিকে। চলে যাচ্ছেন বন্ধুরা, ও মা বোনেরা, ভাইরা বাবাজিরা, শোনেন মা গো, আব্দুল্লাহর 9 জন দাদা যেমনই মক্কার দিকে যাচ্ছেন বাবা, এই খবরটা জনাবে আব্দুল মুত্তালিবের কানে চলে গেছে। বাবা গো আগেকার রাওয়াজ ছিল, যখন তারা ব্যবসা করে আসতো একজনকে পাঠিয়ে দিয়া বাড়িতে খবর জানিয়ে দিত। আব্দুল মুত্তালিবকে যখন জানিয়েছেন আপনার 10টা বেটা চলে আসছে, আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন সর্বপ্রথম আগে কাকে? আমেনা। ওরে বৌমা আমেনা, বেটি একবার আমার কাছে আসো। আব্বা কি হলো আব্বা? বলছেন আমেনা রে, আমি তোমাকে বলেছিলাম রে আমেনা, আমি কোনোদিন পেট ভর্তি করে খাইনি রে মা। ওরে আমেনা, আজকে কথা দিলাম মা তুমি সুন্দর করে রান্না করো, আমি কথা দিলাম আজকে পার্শ্বে বসে আমেনা পেট ভর্তি করে খাবার খাবো। আমেনা বলছেন আব্বা গো এটা কেমন কথা বলছেন আব্বা, আপনি পেট ভরার কথা কেমন করে বললেন? বলছেন আমেনা, ওরে বেটি আমেনা, যার জন্য মা আমি একদিনও পেট ভর্তি খাবার খাইনি রে মা, ওরে বেটি আমেনা, আমার আব্দুল্লাহকে ফিরে আসে রে আমেনা। আমেনা তুমি রান্না করো, আমি তোমার পাশে বসে আমার আব্দুল্লাহকে বসায়া আমি পেট ভর্তি করে খাবার খাবো। আমিনা এত খুশি হলো কেন জানেন? স্বামীর চেহারাখানা দেখতে পাবে। আমিনা ভাবছেন আল্লাহ আমি 3, 4, 5 মাস হয়ে গেল আমার স্বামীকে দেখিনি, আল্লাহ আজকে আমার স্বামীর চেহারাখানা দেখব, মনখানা শান্তি হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন বেটি আমেনা, ওরে মা আমেনা যাও মা, তাড়াতাড়ি করে ঘরের মধ্যে চলে যাও মা, তোমার ঘরখানা তুমি সুন্দর করে সাজিয়ে দাও মা, ভালো বিছান দিয়ে দাও মা, ভালো চাদর দিয়ে দাও মা, ফুল নিয়ে সাজিয়ে দাও মা। ওরে বেটি আমেনা তুমি সুন্দর জামা পরিধান করো রে মা। বলছেন আব্বা কেন? বলছেন আমেনা আমার আব্দুল্লাহ কয় মাস পরে আসছে রে মা, যখন তোমার সৌন্দর্য চেহারা আমার আব্দুল্লাহ দেখবে রে আমেনা, আমার আব্দুল্লাহ যে কদিন ব্যবসা করে কষ্ট পেয়েছে আমেনা, তোমার চেহারা খানা যদি দেখে রে মা তার সমস্ত কষ্ট দূরে হবে মা। ওরে আমেনা যাও তুমি সুন্দর পোশাক পরে নাও মা। হাই রে আমেনা বাবা গো চট করে ঘরে ঢুকে গেল। যেমনই ঘরে ঢুকেছে মা নিজের ঘরে খানা সুন্দর করে বাবা গো সাজিয়েছেন, বিছানা খানাতে ভালো চাদর খানা দিচ্ছেন, বিছাচ্ছেন, আর বলছেন আল্লাহ হয়তো এই চাদর খানা ভালো লাগে, আবার অন্য চাদর বিছাচ্ছেন, ভাবছেন এই চাদর খানাও ভালো লাগে না। এই করে করে বন্ধুরা ভালো ভালো চাদর গুলা দিচ্ছেন, যখন সবচাইতে ভালো চাদর খানা দিয়েছেন আমেনা বলছেন এই চাদর খানা দেখতে ভালো লাগে। চাদর খানা বিছায়া 1 পা 2 পা করে শ্বশুর আব্বার সামনে গিয়েছে, আব্বা গো আমার ঘরখানা সুন্দর করে সাজিয়েছি আব্বা। বলছেন বেটি রে, ওরে বেটি আমেনা তুমি আমার পাশে দাঁড়িয়ে থাকো রে মা, আর নজর করে থাকো, দেখতে থাকো পাহাড়ের দিকে রে মা, হয়তো আমার বেটার দলগুলা চলে আসিবে। হাই রে আমেনা বাবা কোন নজর করে দেখছেন বাবা, যেমনই তাকিয়ে দেখছেন মা, হাই রে আমেনা
বারবার করে বাবা গো ওই পাহাড়ের দিকে তাকিয়ে দেখছেন বন্ধুরা। হঠাৎ করে বন্ধুরা যেমন একদিনের ঘটনা, আমেনা তাকিয়ে দেখেছেন বাবা ওই দলটার উপরে নজর পড়ে গেল। আমেনা দৌড়িয়ে বলছেন আব্বা গো, আব্বা গো, আব্বা আমার মনটা খুশি হয়ে গেল আব্বা। বলছে বেটি কেন? বলছেন আব্বা গো হয়তো আপনার বেটার দলগুলা চলে আসছে আব্বা। বলছেন বেটি রে এখন খুশি হয়ে না, আগে আসতে দাও রে মা। ওরে আমেনা তুমি কি খুশি হবে রে মা? আমার আব্দুল্লাহকে যদি আমি দেখে নি রে মা, আমি সবচেয়ে বেশি খুশি হব। হায়রে আব্দুল মোত্তালিব বসে আছেন। বেশ কিছুক্ষণ পরে দলটা যখন কাছাকাছি হচ্ছে, আব্দুল মোত্তালিব বলছেন আমেনা তুমি তাকিয়ে দেখো রে মা, যে দলটা চলে আসছে রে মা, একটু বলো রে মা, বলো কটা দুলদুল আছে, কটা উট আছে, তুমি একটা তাকিয়ে দেখো। আমেনা একটা করে গন্তি করছেন বাবা। যখন গন্তি করেছেন বন্ধুরা কেবল 10টা উট দেখা যায়। হায়রে আমেনা বলছেন আব্বা গো 10টা উট দেখা যায় আব্বা। আব্দুল মোত্তালিব বলছে না ও বেটি আবেদা তোমাকে একটা কথা বলবো মা, তুমি পিছনের উটে কি বলো সামনেকার উটে দেখিও না, মিডলের উটে দেখিও না, সব চাইতে যে পিছনে উটটা আছে রে মা, তাকিয়ে দেখো উটের উপরে কেউ বসে আছে কিনা। হায়রে আমেনা একটা একটা করে গন্তি করে 1 2 করে গন্তি করে যখন সব চাইতে পিছনের উটটা দেখছেন বাবা, উট আছে গো কিন্তু উটের ওপরে কেউ বসে নাই। আমেনা কাঁদতে কাঁদতে যেন মাটিতে বসে গেলেন। যেমনই মাটিতে বসে গেলেন মা, আব্দুল মোত্তালিব বলছেন বেটি ওরে আমেনা মা তুমি কাঁদতে লাগলে কেন? বলছেন আব্বা গো আমি কাঁদবো না তো কি করব? বলছেন আব্বা গো আমি তাকিয়ে দেখছি আব্বা প্রত্যেকটা উটের ওপরে লোককে দেখা যায় কিন্তু পিছনের উটে কাউকে দেখা যায় না। আমেনা একটু ভালো করে দেখ না রে মা, একটু ভালো করে দেখো। আমেনা আবার গন্তি করছেন, আবার 9টা উটের লোক, পিছনের উটে কেউ নেই। আমেনা আবার বলছেন আব্বা গো পিছনের উটে কেউ বসে নেই। আব্দুল মোত্তালিব বুঝে গেল আল্লাহ হয়তো আমার আব্দুল্লাহ জীবিত ফিরে এলো না। আব্দুল মোত্তালিব ভাবছেন আল্লাহ গো যদি আমেনা জানতে পারে তার স্বামী জগতে বেঁচে নেই তবে আমেনা হার্ট ফেল করে মারা যাবে। আমেনার হাত ধরে বলছে বেটি তুমি ঘরে চলে যাও মা, মা তুমি ঘরে যাও মা, একটু পরে রে আমেনা আমি তোমার স্বামীকে তোমার কাছে নিয়ে আসিব। মা গো হায়রে আমেনার মনের ধারণা আল্লাহ পিছনের উঠে কেন কাউকে দেখা যায় না? যাওয়ার সময়তে আমার স্বামী পিছনের দুলদুলে ছিল, আসার সময়তে কেন দেখা যায় না? আমেনার মনটা মানে না, কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে চলে গেছে না। যেমনই ঘরে গিয়েছেন বাবা আব্দুল মোত্তালিবের 9টা বেটা এসে আব্দুল মোত্তালিবের সামনে লাইন লাগিয়ে দিয়েছেন। এই একটা বেটা এসে বলছেন আব্বা আমি হারিস, একটা এসে বলছেন আমি আবু লাহাব, একজন এসে বলছেন আমি আবু তালেব, একজন এসে বলছেন আমি জুবাইর, একজন এসে বলছেন আমি আব্বাস। আব্দুল মোত্তালিব বলছেন বেটা রে তোমাদের লাভ হয়েছে না লস হয়েছে এই কথাটা জিজ্ঞেস করব না, আগে বলো বেটা আমার আব্দুল্লাহ কোথায়, আমার
আমার আব্দুল্লাহ কেন কথা বলে না? বেটাগুলা বলছেন আব্বা গো আমার ভাই আছে আব্বা, আমার ভাইকে কিছু হয়নি আব্বা, আমরা রেখেছি কোথায়? ওই মাকামে আবুয়া একটা গাছের তলাতে রেখে এসেছি আব্বা। বলছে না বেটা রে কেমন করে একা যেন ওই গাছের তলাতে রেখে আসলি রে? তোরা ওয়াদা করে গিয়েছিলি আমার বেটাকে সুন্দরভাবে আমার কাছে পৌঁছে দিবি, কেন গাছের তলাতে ফেলে আসলি? কথা চলছে বাবা। আর আমেনা ঘর থেকে কাঁদতে কাঁদতে চলে আসিল। আব্বা গো আব্বা, আপনার প্রত্যেকটা বেটাকে দেখা যায়, কিন্তু আমার স্বামীকে কেন দেখা যায় না? আমার স্বামীকে কেন দেখা যায় না? আব্দুল মুত্তালিব বলছেন, কি বলে বেটা গোনেরা বলছেন আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমরা এখনই যাব নিয়ে আসিব। আমিনা বলছেন দাদা গো আপনারা ওয়াদা করে গেলেন, আমার স্বামীকে কেন রেখে আসলেন? এই কথা যেমনই বলতে নাই আব্দুল মুত্তালিব বলছেন বেটা রে আরে তোমাদের যেতে দিব না, এবার আমি যাব আর আমার বেটা আব্দুল্লাহকে নিয়ে আসিব। আব্দুল মুত্তালিব যাচ্ছেন বেটাকে আনতে। আমিনা কাঁদতে কাঁদতে বলছেন আব্বা গো আব্বা আপনি যখন যাচ্ছেন আব্বা আমাকেও সাথে করে নিয়ে চলেন আব্বা, আমার স্বামীর চেহারা যতক্ষণ দেখবো না আব্বা আমার মনখানা শান্তি হবে না। আব্দুল মুত্তালিব বেটা আব্দুল্লাহকে নিয়ে কি বলে ওই আমিনাকে নিয়ে যাচ্ছেন, কিন্তু ওই দিকের ঘটনা শুনেন বাবা। আব্দুল্লাহ যে গাছের তলাতে বসেছিল পেটে ব্যথা যখন থামে না চিৎকার করে ডাকছে কে আছো গো? জঙ্গলের মধ্যে কেউ নেই, ছোট ছোট ছেলেরা খেলাধুলা করতেছিল, বাচ্চাগুলা দৌড়িয়ে চলে আসিল। চাচা গো আপনি গাছের তলাতে কেন কাঁদছেন? এই কথা যেমনই বলতে নাই আব্দুল্লাহ বলছেন বেটা রে আগে বলো একটা বেটাকে টেনে একটা ছোট্ট ছেলেকে টেনে আব্দুল্লাহ নিজের যেন কি বলে বুকে লাগিয়েছেন আর ডুগরে ডুগরে কাঁদছেন। ওই বাচ্চাটা বলছেন চাচা গো আপনি কেন কাঁদছেন চাচা? কেন আমাকে বুকে লাগিয়ে কাঁদছেন চাচা? আব্দুল্লাহ বলছেন বেটা আচ্ছা বলো রে বেটা তোমরা একটা কথা বলো, যদি আমার ইন্তিকাল হয়ে যায় বেটা তোরা কি আমাকে এখানে ফেলে রাখবে না দাফন করবে? বলছে চাচা গো ঠিক আমরা দাফন করব। বলছেন বেটা রে যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে মাকামে আবুয়া বলে জায়গা, এই জায়গাতে আমাকে দাফন করিও। বাবা গো আব্দুল্লাহ নিজের পাগড়ি খানা আর আঙ্গুঠি খানা বাচ্চাগুলাকে দিচ্ছেন আর বলছেন বাবা রে এই যে পাগড়ি খানার আঙ্গুঠি খানা নাও, কদিন পরে যদি আমাকে মক্কা নগর থেকে খোঁজ করার জন্য কেউ আসে একটা বয়স্ক লোক থাকবে, ওই লোকটা অন্য কেউ থাকবে না, আমার আব্বা থাকবে যার নাম হবে আব্দুল মুত্তালিব, সাথে একটা মেয়ে থাকবে, যদি আসে তবে ওটা অন্য কেউ নয়, ওটা হলো আমার দুঃখিনী আমেনা। ওই আমেনা যখন আমার কথা জিজ্ঞেস করবে পাগড়ি খানার আঙ্গুঠি খানা দিয়ে দিও আর আমার কবরখানা একবার দেখিয়ে দিও। এই কথা বলে বাবা গো আব্দুল্লাহ একবার মক্কার দিকে দেখছেন আর চিন্তা করছেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি। আব্দুল্লাহ বলছেন জানি না ও আমেনা যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে আমেনা তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার সঙ্গে ঘর সংসার হইল আমেনা, কিন্তু বেশি দিন থাকতে পারলাম না আমেনা, তুমি আমাকে স্বামী বলে ক্ষমা করে দিও। এই কথা বলে দিয়া আব্দুল্লাহর পেটে ব্যথা হয়েছিল আর মাকামে আবুয়াতে বাবা ইন্তিকাল হয়েছিল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহর ইন্তিকাল হইল, দাফন কাফন সে মাকামে আবুয়াতে হইল। ও যুবকেরা ওই বাচ্চাগুলা
পাগড়ি খানার আঙ্গুঠি খানা নিয়ে বাবা বাড়ি চলে গেছেন। বেশ কিছুদিন পরে ওই হযরত আব্দুল মুত্তালিব বাবা ওই জায়গাতে পৌঁছা গেল। মাকামে আবুয়াতে এসে ডাক দিচ্ছেন, বেটা আব্দুল্লাহ কোথায় আছো বেটা? আমি তোমার আব্বা, একবার আমার বুকখানে আসো। জঙ্গলে কেউ নাই, কে আসবে রে বাবা? যখন বেশ কয়েকবার ডাক দিল, ওই বাচ্চা ছেলেদের মধ্যে একটা বাচ্চা চলে আসিল আর বলছেন, হুজুর আচ্ছা বলুন আপনার নাম কি? আব্দুল মুত্তালিব। বলছে হ্যাঁ। বলছেন এই মা আছে, ইনার নাম কি? আমিনা। আব্দুল মুত্তালিব দেরি করলেন না, ওই বাচ্চাটাকে টেনে বুকখানে লাগিয়েছে। ওরে ছেলেরা, আমি জানি আমার আব্দুল্লাহ তোমাদের কাছে আছে, নচেত আমার নামখানা কেমন করে জানলে? বাচ্চাগুলা কোনো উত্তর করছেন না, শুধু ডুগরে ডুগরে কাঁদছে। হায় রে আমেনা, ওই বাচ্চাটাকে টেনে যেন নিজের বুকখানে লাগিয়েছেন আর বলছেন, বেটা রে আজকে ঠাট্টা করিও না রে বেটা, একবারে বলে দাও আমার স্বামী আমার মাথার তাজ কোথায় আছে? একবার বলে দাও আমার কলেজা খানা ফেটে যাচ্ছে রে বেটা। বাচ্চাটা বলছেন, আল্লাহ কেমন করে বলবো আপনার স্বামী জগতে বেঁচে নাই। বাচ্চাটা বলছেন, ও গো মা আচ্ছা বলো কেমন করে বলবো? আব্দুল মুত্তালিব একটা কথা বলেছিলেন, বাবারে আজকে যদি আমার আব্দুল্লাহকে আমার সামনে আনতে পারো, আমি কথা দিলাম যতদিন বাঁচব তোমাদের সঙ্গে রাখালি করব, যতদিন বাঁচব তোমাদের সঙ্গে রাখালি করব। এই কথা বলতে নাই ওই বাচ্চা ছেলেটা দৌড়াতে দৌড়াতে গিয়া ওই মাথার পাগড়ি খানা আর আঙ্গুঠি খানা নিয়ে চলে আসিল, আব্দুল মুত্তালিবের হাতে দিচ্ছেন। হুজুর এই পাগড়ি আর আঙ্গুঠি খানা লেন তো কার আছে একটু দেখুন। আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ, বলছেন আমেনা বেটি রে একটু দেখো তো মা, এই পাগড়ি খানার আঙ্গুঠি খানা কার মা, একটু দেখো। আমেনা নজর করে দেখছেন, বাবা ওটা অন্য কাউরি না, ওটাই হলো হযরতে আব্দুল্লাহর পাগড়ি খানা। আমেনা বলছেন, আব্বা এটা অন্য জনের নাই, আপনার ব্যাটারি পাগড়ি আর আঙ্গুঠি। এই কথা বলতে নাই আব্দুল মুত্তালিব বলছেন, ছেলেরা ঠাট্টা করিও না, আমার আব্দুল্লাহকে আমার কাছে নিয়ে আসো। আমেনা কাঁদতে কাঁদতে বলছেন, ব্যাটারে আজকে তোমরা ঠাট্টা করিও না, আমার স্বামীকে একবার আমার কাছে নিয়ে আসো। বাবা গো, বাচ্চা ছেলেটা কাঁদতে কাঁদতে বলছেন, মা গো মা একবার আমার আঙ্গুলের দিকে তাকিয়ে দেখো মা, কি দেখা যায়? আমেনার মনের ধারণা হয়তো আমার স্বামী চলে আসছে। আমেনা তাকিয়ে দেখছেন, বাবা কাউকে দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। আমেনা বলছেন, বাবারে কাউকে দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। বলছেন, মা গো ওইটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে আপনার স্বামী আব্দুল্লাহ সারা জীবনের মতো শুয়ে আছে। বলুন তো মা গো, কোন মা যদি নিজের স্বামীর কবরখানা দেখে মা, কোন মা নিজের দিলকে থামতে পারবে? ডুগরে ডুগরে কাঁদবে। মা গো যার স্বামী জগতে বেঁচে নাই মা, তার দুনিয়াতে কিছুই নাই মা, তার দুনিয়াটা অন্ধকার। হায় রে আমেনা, স্বামীর কবরখানা দেখে নিয়ে যেন আর থাকতে পারলেন না, মাটিতে পড়ে গেছে। বাবা গো আব্দুল মুত্তালিবও কাঁদছে, বাচ্চাগুলাও কাঁদছে। তবে আব্দুল মুত্তালিব বলছে, জানি না আমার বেটা হারিয়ে গেল, আমি কাঁদছি, বাচ্চাগুলাও কাঁদছে, আমার আমেনা কেন কাঁদে না? আব্দুল মুত্তালিব আমেনাকে নড়াচ্ছে, রে বাবা আমেনা আছে গো, কিন্তু আমেনা অজ্ঞান হয়ে গেছে। স্বামীর কথা শুনে আমেনা অজ্ঞান হয়ে যেন জমিনে পড়ে গেছে।
আব্দুল মুত্তালিব বলছে, ওরে ছেলেরা, এক লোটা পানি আনো, আমার আমেনার চোখে মুখে মারো, নচেত আমেনাকেও বাঁচাতে পারবো না। হাই রে বাচ্চাগুলা দৌড় দিয়ে গেল, এক লোটা পানি এনে আমেনার চোখে মুখে মেরেছে। আমেনা অজ্ঞান থেকে জ্ঞান ফিরে গেল। আর আব্দুল মুত্তালিবের হাত ধরে ডুকরে ডুকরে আমেনা যেন কাঁদতে লাগলো। হাই রে জনাবে আব্দুল মুত্তালিব বলছে না, ও বেটি আমেনা, তুমি চোখের পানি ফেলিও না মা, চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। আব্দুল মুত্তালিব বলছে না, বেটি রে চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। হাজার হলো আমেনা স্বামীর কবরখানা দেখছে, বলুন তো তার দিলখানা কেমন করে থামবে। আমেনা কানতে কানতে বাপের হাতখানা ছেড়ে দিয়া আব্দুল্লাহর কবরের কাছে গিয়ে এক মুঠি মাটি নিয়েছেন বাবা, আর বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, এই জন্য আপনাকে আমি পারমিশন দিচ্ছিলাম না, তবে স্বামী গো আপনি তো আমাকে ছেড়ে চলে গেলেন, আপনাকে বেশি কথা বলবো না। স্বামী গো, যদি আমার ইন্তিকাল হয় তবে আপনার পার্শ্বে একটু আমাকে জায়গা দিও। আমেনা কাঁদছে। আব্দুল মুত্তালিব তাকিয়ে দেখছেন, আমেনাকে যদি না নিয়ে যায় আমেনা হার্ট ফেল করবে। আমেনার মাথায় হাত দিয়ে বলছেন, বেটি রে চল মা, বাড়ি চল, চল তাড়াতাড়ি আমার সঙ্গে চল। আব্দুল মুত্তালিব আমেনার হাত ধরেছে। আমেনা বলছেন, আব্বা গো, আব্বা গো, আমার স্বামী চলে গেল, আব্বা আমার সারাটা জীবন অন্ধকার হয়ে গেল, আব্বা গো আমার সারাটা জীবন অন্ধকার হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি রে চলো আমার সঙ্গে চলো। হাজার হইল স্বামীকে রেখে দিয়ে আমেনা যাচ্ছেন বাবা, কিন্তু পিছনে তাকিয়ে তাকিয়ে শুধু স্বামীর কবরের দিকে দেখছেন বাবা। মা গো, যদি কোনো মা নিজের স্বামীর কবরখানা দেখে মা, কোনো মা নিজের দিলকে থামতে পারবেন না বাবা গো। মা আমেনা সেইখান থেকে বাবা গো শ্বশুর আব্বার সঙ্গে বাড়ি চলে আসিল। তবে আব্দুল মুত্তালিব আমেনাকে একটা কথা বলেছিলেন, বেটি রে, বেটি তুমি কান্দিও না রে মা, আমার আব্দুল্লাহ চলে গেল, তবে মা একটা কথা বলে দিরে মা, তুমি আমার পারমিশন ছাড়া তুমি কোনোদিন বাইরে যেও না রে মা। হাই রে আমেনা, হাজার হলো নিজের স্বামীকে হারিয়েছেন, আমেনার মনটা ভালো নাই। আমেনা কেঁদে কেঁদে চোখগুলা ফুলে গেছে, স্বামীর জন্য কেঁদে কেঁদে চোখের জলে বুকটা পর্যন্ত ভেসে গেছে। বাবা গো, আব্দুল মুত্তালিব মাথায় হাত দিয়ে বলছেন, বেটি রে আমি তোমার শ্বশুর আব্বা রে মা, এখনো বেঁচে আছি মা, তুমি চিন্তা করো না, আমি তোমার শ্বশুর আব্বা বেঁচে আছি রে মা, তুমি আমার কাছে থাকো, আমার বাড়িতে থাকো রে মা, তুমি কোনো চিন্তা করিও না। ও বেটি আমেনা, আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দিব মা, কিন্তু তোমারে কোনোদিন কোনো কষ্ট হতে দিব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি একটু আপনারা সামনে আসতে পারবেন না? ভাই চাচা একটু আসতে পারবেন না? এখানে একটু ঘটনা বলবো, মারাত্মক ঘটনা, একটু আসতে পারবেন না? ও ভাই একটু আগে আসেন, শোনা একটু আগে আসেন, আসেন এখানে আসেন, একটু আসেন। ও বাবা পিছনে যান, একটু চলে আসেন, চলে আসেন, চলে আসেন। ওই চাদর, বাপ রে, আসেন। হ্যাঁ, যে কটা আছেন একটু বসেন। মাশাআল্লাহ, দেখেন তো এক জায়গাতে বসে থাকবেন, ভালো লাগবে না? একটু মোহব্বতে জোরে বলুন তো সুবহানাল্লাহ। একটু দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। একটু চলুন তো আমার সঙ্গে আগে মদিনা থেকে ঘুরে আসেন ভাই। মদিনা যাবেন তো? যারা যাবেন না একটু হাত তুলেন তো ভাই।
বললাম যারা যাবে না হাত তুলে, তো সবাই তুলে দিছে, মনে হয় কেউ যাবে না। আচ্ছা যারা যাবেন একটু হাত তুলেন তো দেখি, যারা যাবেন। হ্যাঁ বলে যাবে না, সবাই যাবে। ভাবছে কিছু লোক হাত তুলে না যে টাকা নেই, তো ফের কেমন করে যাবো।